বাসায় যখন একসাথে অনেকগুলো মানুষ জড়ো হয় তখন কিন্তু চিকেন রান্নাটাই সবথেকে আগে আসে যে ঝটপট চিকেনটা রান্না করে দিতে হবে। আর এই চিকেনটা হতে হবে আবার খেতে খুবই দারুণ এবং টেস্টি। সেই সবকিছু মাথায় রেখে আজকে চিকেন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি। এখানে আমার ২ কাপের মতো পেঁয়াজ কুচি আছে। আর দিয়ে দিলাম আমি এখানে স্বাদমতো কিছুটা পরিমাণে লবণ। লবণটা যদি আপনারা পেঁয়াজ ভাজার সময় দিন তাহলে কিন্তু পেঁয়াজটা খুব দ্রুতই গলে যাবে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে ৩ চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট দিয়েছি। আর আজকে কিন্তু আমি ৩ কেজি পরিমাণের চিকেন রান্না করব। তার জন্যই পুরো মশলাটা যেভাবে এড করতে হয় সেটা আমি এড করছি এবং বলেও দেব পরিমাণটা। তা আদা রসুনটা দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। তাই আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে শুকনো মশলাগুলো যদি আপনি অ্যাড করেন তাহলে কিন্তু এই পেঁয়াজটা পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার ভয় থাকবে না। দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া প্রথমেই এখানে ১.৫ চামচ পরিমাণে। আর লাল মরিচের গুঁড়া দিব আমি আজকে একটু বেশি পরিমাণে ২ চামচের একটু বেশি আছে এখানে। আর ২ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়াটাও দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়ে-চেড়ে নেব। তার আগে জিরা গুঁড়াটাও এড করে দিলাম। জিরা গুঁড়াটা আমি এখানে দিয়েছি আজকে ১.৫ টেবিল চামচ। সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা খুব সুন্দর করে কষানোর সময় কিন্তু আমি দিয়ে দিলাম এখানে গোটা গরম মসলা, দারুচিনি, এলাচ এবং লং যেটাই আপনারা খুশি পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি লংটা ব্যবহার করি না, দারুচিনি আর এলাচটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম। আর প্রথমেই কিন্তু আমি বলেছি আজকে চিকেনটা খুব ঝটপট আমি রান্না করব। যেহেতু বাসায় মেহমান চলে এসেছে তো ঝটপট চিকেনটা রান্নাটা শেষ করতে হবে। কিন্তু চিকেনটা রান্না যতই আপনি ঝটপট রান্না করেন না কেন খুব সুন্দর মতো কষানো হতে হবে। তা আমি ধৈর্য নিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। আর তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটুকু দিয়ে কিন্তু চিকেনগুলো সুন্দর মতো কষানো হয়ে যাবে। এখন আবারও খুব ভালো করে নেড়ে-চেড়ে দিচ্ছি। এই যে পানিটুকু দেখছেন, এই পানিটুকু কিন্তু সম্পূর্ণ আমি শুকিয়ে নেব যাতে করে চিকেনের ভিতরে সব ধরনের মশলাও যেতে পারে এবং খাবারটাও খুবই টেস্টি হবে। ভালো করে নেড়ে-চেড়ে আমি সময় নিয়ে চিকেনগুলো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত তেল উঠে না আসবে এবং পানিটা শুকিয়ে না যাবে। এখন এই চিকেনের মধ্যে কিছুটা পরিমাণে আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু শুকনো মরিচের পাশাপাশি কাঁচামরিচটাও অ্যাড করে থাকি। এতে করে আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে এই পর্যায়ে কাঁচামরিচটা না দিলেও হবে। বা শুকনো মরিচটা কমিয়ে এ পর্যায়ে কিছুটা পরিমাণে কাঁচামরিচও দিয়ে দিতে পারেন। খুব ভালো মতো আমি নেড়ে-চেড়ে কষিয়ে নিচ্ছি। আপনাদের বাসায়ও যদি মেহমান চলে আসে তাহলে ঝটপট কিভাবে চিকেন রান্না করেন সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। খুব ভালো মতো সময় নিয়ে আমি কষিয়ে নিলাম। দেখেই বোঝা যাচ্ছে মাংসটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। যেহেতু বাসায় মেহমানের সংখ্যা বেশি আছে এজন্য একটু ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিলাম যাতে করে সবাই খেতে পারে বা সবাইকে পরিবেশন করতে পারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো মতো ১০ মিনিট জাল করে নিতে হবে। ঝোলটা যতক্ষণ পর্যন্ত গাঢ় না হবে বা আমি যতটুকু রাখবো সে পর্যন্ত জাল করে নিতে হবে। সবশেষে কিন্তু আমি ১/২ চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়া আর ১/২ চামচ পরিমাণে গরম মসলার গুঁড়াটা অ্যাড করে দিয়েছি। এখন আবারও আমি আরও ৫ মিনিটের মতো জাল করে আমি এটা নামিয়ে রাখবো। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখনই পরিবেশন করা যাবে। খুব ঝটপট রেসিপিটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।